তুমি এখনো জেগে আছো? রোজ বলি খেয়ে ঘুমিয়ে পড়বে, কদিন থেকে তোমার শরীরটা খারাপ যাচ্ছে। কি শরীর খারাপ বলো তো? তা তো জানি না, দেখছি খেতে পারো না, সারাক্ষণ বমি বমি ভাব, এমন করে ঝিমাও, সন্দেহ হতে পারে নেশার ট্যাবলেট কিছু ধরেছো কিনা। কাল একবার ডাক্তার সাহেবকে আসতে বলবো। ইয়া আল্লাহ, কেলেঙ্কারি আর বাড়িও না। যত চৌকুশ বেটা ছেলেই হোক, ঘরের ভিতরে তারা শিশু পুরুষ। এই এই পৌরসত্ব নিয়ে খোঁচা দিলে ভালো হবে না কিন্তু। তাহলে আমার মন্দ থাকার খবরটা দেই। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। ছাড়ো, আমার মাথা ঘুরে তো, ছাড়ো না, আমার মাথা ঘুরছে। আমার তো এমনিতেই মাথা ঘুরে। বুঝেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ইস, কি সব কথা বলো না মাঝে মাঝে, চিনতেই পারি না তোমাকে। আর যখন গান করো ভাবি এত চমৎকার গলা কবে ছিল তোমার? ইয়ে মানে যুদ্ধের সময় সব ওলট পালট হয়ে গেছে। ওই যে কথা আছে না, কচু কাটতে কাটতে ডাকাত, তেমনি গান গাইতে গাইতে গায়ক। মানে? মানে স্বাধীন বাংলা বেতার যখন বন্ধ হয়ে যেত না, তখন নিজেদের বুকের বারুদে আরো আগুন সৃষ্টির জন্য আমরা গান গাইতাম, অথবা আনন্দ দুঃখ কন্ট্রোল করার জন্য। ঘরে চলো, মতির মেশা দেখলে আবার শ্লোক আওয়াতে থাকবে। চলো। তোরা যা, মাজিদের সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর চিঠি যশোরের। যশোরের। কিরে, কি খবর? ভাইয়া ওপার থেকে ফিরে এসেছেন, ভাবিকে উদ্ধার করেছেন ক্যান্টনমেন্ট থেকে। কিন্তু ভাবি সুস্থ নেই, একবার যশোর যাওয়া খুব দরকার। আস্তে আস্তে, এই পোড়া দেশ গ্রামে শয়তানের কোনো অভাব নাই, সাবধান। আরে স্বাধীন দেশে এত ভয় কিসের? ওসব আমি গ্রাহ্য করি না। ক্ষেত্র বিশেষে গ্রাহ্য করতে হয়। তুই ধনির দুলাল, বয়স বেড়েছে, দুনিয়া দেখা হয়নি। আমি গ্রামগঞ্জে বড় হয়েছি, সেসব অভিজ্ঞতা থেকে বলছি, সবখানে গোয়ার তুমি চলে না। ওহ, কি এক কথা বললাম এক লাইনের, তুই বক্তৃতা জুড়ে দিলি এক পাতার। আমার যে 10টা কান রে, আজান দেই, নামাজ পড়াই, বিয়ে পড়াই, লাশও কবরে নামাই, 10 কানে 10 রকম কথা শুনি। শুনে শুনে আমার ধারণা জন্মাচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা গোপন ষড়যন্ত্র চলছে। কি বলিস? শুধু বলি না, বাতাসে আগাম ঘ্রাণ পাই। ডায়েরিটা দে।